হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিনা। আপনারা সবাই কেমন আছেন? আমার তো টাইমটা একটু খারাপ চলছে, অতটাও ভালো নেই। অ্যাকচুয়ালি আমার মার খুব শরীর খারাপ, তো মাকে নিয়ে আমরা অ্যাপোলো হসপিটালে চলে এসেছি। আর এটা হলো মায়ের কি ডিনার চলে এসছে। আমার মার নাম হলো শিখা মাল। এই অ্যাপোলো চেন্নাইতে আমার মাকে নিয়ে এখন অ্যাডমিট করা হয়েছে। মাকে একটা আলাদাভাবে রুম দেওয়া হয়েছে। আর এই যে খাওয়াতে এতগুলো আইটেম দিয়েছে ওরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটু ভাবলাম কি একটুখানি ব্লগ বানাই, তো আপনারাও দেখতে পারবেন কেমনে করে কি হয়েছে। তো এই রুমটা আমার মাকে দেওয়া হয়েছিল। তো মাকে এখানেই অ্যাডমিট করা হয়েছে, আর মার সাথে আর একজন থাকতে পারবে। তো এই বেডটা আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন ডক্টর তারা আসবে, ডক্টরের সাথে কথা বলা হবে কি প্রসিজার কি আছে। অ্যাকচুয়ালি আমার মায়ের হার্নিয়া হয়েছে, তো হার্নিয়ার অপারেশনের জন্য অ্যাপোলোতে নিয়ে আসা হয়েছে। তো ওটা দেখছেন কাউন্টার, ওই দেখুন নার্সগুলো ঘোরাঘুরি করছে। এই যে আমার মাকে এখানে হসপিটালে রাখা হয়েছে, তখন জাস্ট আমি একটু এমনি ভিডিওগুলো একটুখানি বানিয়ে নিয়েছিলাম। আমার মার শরীর খুব উইক হয়ে গেছে, প্রচুর উইক হয়ে গেছে। হ্যাঁ, তো এখনে 1-2 দিন এখানে রাখার পরে এরপরে অপারেশনের জন্য সব কিছু রেডি করবে। এখন এইসব ইঞ্জেকশন দিচ্ছে। আমার মা ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে না, তাও মাকে একটু জোর করে খাবারগুলো খাওয়ানো হচ্ছে। তাও আমার মা তো খেতে চায় না, খুবই মানে খেতে পারছে না অ্যাকচুয়ালি। এত শরীরে কষ্ট, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন কি অবস্থা, খুবই খারাপ। কিন্তু অপারেশনের পরে ঠিক হয়ে গেছে। এই ভিডিওটা অনেক দিন আগেরই শ্যুট করা, তো এখন অনেক ঠিক হয়ে গেছে। এখন অলমোস্ট ওভারকাম হয়ে গেছে। এটা আমার বিয়েরও আগের, মানে বিয়ের জাস্ট 1 মাস আগে আমার মাকে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়েছিল। হ্যাঁ, তারপরে মাকে দেখুন দুধ দিয়ে গেছে। হ্যাঁ, দুধের সাথে ওই চিনি, তারপরে হট ওয়াটার সব কিছু ওখান থেকেই দিচ্ছে। তো আমি একটু বাইরে এসেছিলাম জুস খেতে। প্রচুর ওখানে থেকে আমারও উইকনেস লাগছিল। হসপিটালে এতদিন থাকা যায়, আমরা অনেক দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম মাকে নিয়ে। তো আমি একটু ভাবলাম যাই একটু বাইরে গিয়ে জুস খেয়ে আসি। অতক্ষণ আমার বাবা ওখানে আছে, আমার বাবা আর ভাই ওখানেই আছে। জুসটা না খুবই টেস্টি, একদম দিল খুশ হয়ে গেছে, ওয়াও। হ্যাঁ, তো এখন আমি আবার যাব মায়ের কাছে। আগে এটা কমপ্লিট করে নেই। এটা মিক্সড ফ্রুট জুস ছিল। তো আমি আবার হসপিটালে চলে এসেছি। এই যে আমি হসপিটালে চলে এসেছি। এটা হসপিটালে না ওয়াশরুমটা ছিল, তো একটু ওয়াশরুমে এসেছিলাম, তো ভাবলাম এখানে একটুখানি কিছু একটা করে নিই। তো একটুখানি ওয়াশরুমেরও শ্যুট করে নিয়েছি। হ্যাঁ, তারপরে এখন আবার যাব মায়ের কাছে, দেখি কি করছে। এই যে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই দেখুন হসপিটালটা কীরকম, মানে এই জায়গাটা হলো সবাই সবাইকে সেপারেট রুম দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে কি জেনারেল ওয়ার্ডও আছে। জেনারেল ওয়ার্ডে তো আমরা নেই। হ্যাঁ, ওই রুমটা দেখুন আমাদের, একদম কর্নারওয়ালা রুমটা। হ্যাঁ, এই রুমটা হলো আমাদের। এটা অ্যাকচুয়ালি একদম কি রাতের ভিডিও। আমার মা ঘুমাচ্ছে, বাবা আর ভাই বাইরে হোটেলে আছে। আমি ছিলাম মার সাথে যতদিন হসপিটালে ওই অপারেশন সব কিছু প্রসিজারের টাইমে আমিই ছিলাম। আমার বেডটা দেখো কি ছোট। হ্যাঁ, তারপরে এটা হলো আবার চা দিয়ে গেছে সকাল সকাল। মা তো খাচ্ছিল না, ওখানে সব কিছু খাওয়ার দাওয়ার আমি খাচ্ছিলাম। বাকি হালকা হালকা খিচুড়ি টিচুড়ি দিচ্ছিলাম, বাকি সব কিছু আমি খাচ্ছিলাম। আর তো চা দিয়ে গেছে, মা শুয়েই আছে। মার শরীরটা একদম ভালো লাগছিল না, মানে একদমই ভালো লাগছিল না। আমি রাত্রেবেলা অনেক কষ্ট করে একটু ঘুমিয়েছি। হ্যাঁ, ঘুমিয়ে এখন এই চাটা খাচ্ছি। হ্যাঁ, চাটা এখন আমি খেয়ে নেই। এই এখন আবার অনেক খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল ওখানে। দেখুন সফট রাইস, খিচুড়ি, পঞ্চম ডাল, পালক পনির, অনেক অনেক কিছু দিয়েছিল। হ্যাঁ, তারপরে দই টইও দিয়েছিল। হ্যাঁ, তারপরে এইগুলো এইগুলো আবার সফট রাইস, খিচুড়ি, এই ভেজিটেবল মাখানি, অনেক কিছু দিয়েছিল। সব কিছু খাওয়া দাওয়া আমি খাচ্ছিলাম, মা ওই একটু একটু খাচ্ছিলো। আর অনেক বেশি কোয়ান্টিটি করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিলো। আর আমি সবটা খাচ্ছিলাম, মা একটু একটু খাচ্ছিলো। আমি খুবই স্যাড, বাট তাও একটু আধটু ব্লগ তো আমি বানিয়েছি। হ্যাঁ, একটু আধটু ভিডিও বানিয়েছিলাম। এখন
ওটাকে ভাবছি একটুখানি আপলোড করে দিই, আপনারাও তাহলে একটু বুঝতে পারবেন। আর এইখানের হসপিটালের ট্রিটমেন্ট খুবই ভালো, নার্স তারা খুবই ভালো, ডক্টর খুবই ভালো করে পেশেন্টের কেয়ার করা হয়। হ্যাঁ, খুবই ভালো করে ট্রিটমেন্ট করা হয়, খুবই ভালো ট্রিটমেন্ট বলুন, সব কিছু বলুন, খুবই ভালো। হ্যাঁ, আমার মাকে এই নিয়ে আমরা 3-4 বার অ্যাপোলোতে নিয়ে এসেছি। মার কোনো প্রবলেম হলেই আমরা অ্যাপোলো হসপিটালই বেশি প্রেফার করি। আমাদের কোনো প্রবলেম হলে আমরা এই চেন্নাই অ্যাপোলোটাই আমরা বেশি প্রেফার করি। এখানে ট্রিটমেন্ট, এখানে সব কিছু খুবই ভালো, তাই জন্য আমরা এই চেন্নাই অ্যাপোলোটাই আমরা একটু বেশি প্রেফার করি। সব জায়গার অ্যাপোলোর থেকেই চেন্নাই অ্যাপোলোটা হলো খুবই ভালো, এখানে ট্রিটমেন্ট খুবই ভালো। হ্যাঁ, ওটার জন্য আমরা এখানে আসাটাই একটু বেশি প্রেফার করি। আর আমার মাও এখানে আসলে প্রত্যেকবার খুবই সুস্থ হয়ে যায়। ওটার জন্য আমি এসছি। আমি আমি তখন হায়দ্রাবাদে জব করছিলাম, এসছি মাকে নিয়ে। আমি জানি এখান থেকে মা একদম সুস্থ হয়ে যাবে। এর পরে আমাদের বিয়েটা ছিল, তো আমরা ভাবলাম কি আগে মাকে নিয়ে এসে অপারেশন করিয়ে তারপরে আরামসে আমরা তাহলে আমার বিয়েতে কনসেন্ট্রেট করতে পারবো। এই দেখুন আবার লাঞ্চ চলে এসছে, এখানে খিচুড়ি, ভাত, তারপরে রাজমা চাওয়াল, আরেকটা কি সবজি ছিল, ওগুলো সব কিছু খাইয়ে এখন মার অপারেশনও হয়ে গেছে। হ্যাঁ, অপারেশনের পরের ভিডিওটা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। অপারেশন অলমোস্ট ডান হয়ে গেছে। এই যে হসপিটালের নার্সটা ছিল যে মাকে বাইরে অবধি ছেড়ে দিতে আসছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো সব কিছু ভালো মতন হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে একটু আমরা রেস্ট করে 1-2 দিন মানে হোটেলে থেকে একটু রেস্ট করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে উনি এখনও মাকে নিয়ে বেরোচ্ছে, এখান থেকে হসপিটাল থেকে মাকে নিয়ে বেরোচ্ছে। মা একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছিলো পুরো, এখন তো অনেকটা ভালো হয়ে গেছে। চলো টাটা। তো এখন আমরা ট্রেনে আছি, আমরা এখনে আবার রিটার্ন টু কলকাতা যাচ্ছি। এবার আমার বিয়ে হবে। এই যে আমার ভাই খালি মোবাইলই কোথায়, খালি সারাক্ষণ মোবাইলে টিক 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 হাট, খালি মোবাইল কোথায়। হ্যাঁ, তো এখন এই যে আমার মা এখানেই আছে, শুয়ে আছে, এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। ওহ মা, চলো মা অনেকটা সুস্থ হয়ে গেছে। চলো বাই বাই, টেক কেয়ার, প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।